নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো উচ্ছের রেসিপি। উচ্ছে তো অনেক রকমভাবেই রান্না করা যায়, সব রকমভাবেই কিন্তু উচ্ছের তরকারি অনেক ভালো হয় খেতে। তো অনেকেই কিন্তু উচ্ছে খায় না, তিতা হয় বলে, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন, একেবারেই তিতা লাগবে না। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো উচ্ছে, বড় সাইজের এখানে উচ্ছেগুলো নিয়েছি। তো এই উচ্ছেগুলো একটু তিতা কমই হয়। এবারে উচ্ছেগুলোকে আমি কেটে নিচ্ছি, এখানে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি খুব বেশি পাতলাও করিনি আর খুব কিন্তু মোটাও রাখিনি, মিডিয়াম করে উচ্ছেগুলো সব কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো আমার সব কাটা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে উচ্ছের দানাগুলো ফেলে দিতে পারেন, তবে আমি সব কিছুই রেখে দিয়েছি এখানে। এবারে এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এবারে উচ্ছেগুলো আমি সবই উঠিয়ে নেব। সবগুলো উচ্ছে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, আর দিয়েছি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো। তারপর এটাকে ভিজিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। লবণ আর হলুদের মধ্যে উচ্ছেগুলো এইভাবে ডুবিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলে উচ্ছে থেকে তিতে ভাবটা অনেকটাই চলে যায়। 10 থেকে 15 মিনিট মতো উচ্ছেগুলো রেখেছিলাম। তারপর ভালোভাবে এগুলোকে ধুয়ে জলটা চেপে চেপে এইভাবে বের করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। এবারে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এবার আমি কড়ার 4 সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে এখানে উচ্ছেগুলো দেওয়ার পর কড়াইয়ে কোনো রকমভাবে লেগে না যায়। এবারে তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে আর এখানে কোনো রকম লবণ আর হলুদের ব্যবহার করব না। এবারে এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। উচ্ছেগুলোকে এইভাবে ভেজে নিলে এতে করেও কিন্তু অনেকটাই উচ্ছের তিতা ভাবটা চলে যায়। তো উচ্ছেগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো উচ্ছেগুলো দেখেই বুঝতে পারছেন কেমন করে আমি ভেজেছি। তো এইভাবেই ভেজে নিতে হবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ বেসন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একেবারে লো করে দিতে হবে বেসনটা দেওয়ার সময়। বেসনটা দিয়ে এখানে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে বেসনটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বেসনটা আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বেসনটা আমি ভালোভাবেই উচ্ছের সাথে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি নামিয়ে নেব। বেসনটা দেওয়ার কারণে কিন্তু উচ্ছেগুলো তিতা ভাবটাও চলে যায় আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো আমি নামিয়ে কড়াটা মুছে আবারও আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। দিয়েছি এখানে দুটো তেজপাতা। এবার দিয়ে দেবো আমি এখানে একেবারে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই রেসিপির জন্য পেঁয়াজটা কিন্তু একেবারেই ছোট ছোট করেই কুচিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে, হাই ফ্লেম করলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, পেঁয়াজটা কিন্তু গলবে না। তো মিডিয়াম করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দিয়েও আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা পুরো রান্নাটাই আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই করব। রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। তো আমি এখানে দুটো বড় টমেটো পেস্ট করেছিলাম, তো হাফটা দিয়েছি আর হাফটা আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। তো আমি এখানে টমেটোটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এখানে ভেজে নিতে হবে। তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, উপর থেকে তেলটাও ছেড়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবারে মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে তেলের মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে মশলাটা ভেজে নিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়।
মশলাটা ভালো করে এখানে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল। জলটা দিয়েও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে এখানে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে সাথে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি এখানে কসুরি মেথি। আপনারা চাইলে এখানে একটু সামান্য পরিমাণে 1 থেকে 1.5 চামচ মতো দই ব্যবহার করতে পারেন, কিংবা এখানে মালাইও ব্যবহার করতে পারেন। তাহলেও কিন্তু উচ্ছের এই রেসিপিটা খেতে আরও টেস্টি হবে। তো আমার হাতের সামনে কোনোটাই ছিল না, তাই আমি এখানে দিতে পারিনি। এবারে উচ্ছেটাকে ভালো করে মশলার সাথে এইভাবে একটু কষিয়ে নেব। আপনারা যদি শুকনো শুকনো রেসিপিটা করতে চান তাহলে কিন্তু এইভাবেই 5 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে নামিয়ে নিতে পারেন। আমি এখানে একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে মশলা মশলা আরও একটু গ্রেভি গ্রেভি হয়। তো এবারে আমি এর জল সামান্য পরিমাণেই দিয়েছি, এখানে হাফ বাটি মতো জল। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে উচ্ছের মধ্যে মশলার ফ্লেভারটাও চলে যায় আর মশলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটাও এখানে দিয়ে দিলাম। তারপর এখানে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। উপর থেকে তেলটা ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো এইভাবে আপনারাও যদি একবার করলা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এইভাবে করলা রান্না করলে সবাই কিন্তু চেটে পুটে খাবে। এবারে আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।